হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা ফেজেস অফ টিচিং। এই ফেজেস অফ টিচিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে প্রথম যে ফেজ রয়েছে যেটা হচ্ছে প্রি অ্যাক্টিভ, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু প্রি অ্যাক্টিভ নিয়ে আলোচনা আমরা শুরু করে দেবো। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা কিন্তু এটাও সার্চ করে দেখে নিতে পারো www.pisticall.com। এবারে চলে আসি যে জায়গাটায় তোমরা সব থেকে বেশি কনফিউজ হয়ে যাও, কিন্তু সেই জায়গাটা সব থেকে বেশি ইজি, সেটা হচ্ছে ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য। ফর মেজর স্টুডেন্টস কত টাকা রাখা হয়েছে? মাত্র 1199 টাকা মাত্র। এবং মাইনর স্টুডেন্টসদের জন্য দেখো মাত্র 699 টাকা রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার। এই জায়গাটা হচ্ছে সব থেকে ইজি জায়গা, এবং এই যে স্বল্প মূল্য রাখা হয়েছে মেজর মাইনর স্টুডেন্টসদের জন্য, তার বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, এবং 100% কমন সাজেশন সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। চলো আর অতিরিক্ত কথায় না গিয়ে এইবারে আমরা আজকের যে আলোচনার বিষয় রয়েছে আমাদের প্রি অ্যাক্টিভ, এই যে ফেজটা, এই ফেজটা নিয়ে কিন্তু ক্লাস বা আলোচনার বিষয় শুরু করা যাক। দেখো তাহলে কি বলা হচ্ছে, যে শিক্ষাদান প্রক্রিয়া। শিক্ষাদান প্রক্রিয়াকে কয়টা পর্যায়ে ভাগ করা যায়? শিক্ষাদান প্রক্রিয়াকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রি অ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ, আর কি পোস্ট অ্যাক্টিভ ফেজ। পোস্ট অ্যাক্টিভ ফেজ, তাহলে আমরা কি জানলাম? এই যে শিক্ষাদানের যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু 3খানা ফেজের মাধ্যমে কমপ্লিট হয়। প্রি অ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ এবং পোস্ট অ্যাক্টিভ ফেজ। ক্লিয়ার? এর মধ্যে প্রি অ্যাক্টিভ ফেজ, এটা হচ্ছে শিক্ষাদানের প্রথম একদম মানে কি বলবো, যেখানে একদম বাস শুরু হচ্ছে, প্রিপারেশন শুরু হচ্ছে, এই হচ্ছে সেই পর্যায়ে। তো এই পর্যায়ে শিক্ষক ক্লাস নেওয়ার আগেই পাঠদান সম্পর্কিত সমস্ত পরিকল্পনা, সমস্ত প্রিপারেশন, সমস্ত কিছু কিন্তু তৈরি করে নেন। ঠিক আছে, পাঠদানের সম্পর্কিত, অর্থাৎ শিক্ষক কি পড়াবেন, কিভাবে পড়াবেন, বা হচ্ছে কোন কোন উপকরণ সেই টপিকটাকে বোঝাতে গেলে কোন কোন উপকরণগুলো লাগবে, সেটাকে কিভাবে বোঝাবেন, নাকি সেটা হচ্ছে শুধুমাত্র বই থেকে পড়াবেন, নাকি সেটা কোনো চার্ট বা মডেলের মাধ্যমে। তো এই সমস্ত কিছু কিন্তু আগের থেকেই তৈরি করা হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়ে এই যে প্রি অ্যাক্টিভ ফেজ, এখানে বলা হচ্ছে যে আগের থেকেই কিন্তু নির্ধারিত হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, প্রি অ্যাক্টিভ ফেজ মূলত একটি পরিকল্পনামূলক পর্যায়। ঠিক আছে, পরিকল্পনা হবে। এই পর্যায়ে শিক্ষক পাঠের উদ্দেশ্য নির্ধারণ করেন, পাঠ্যবস্তুর নির্বাচন করেন, এবং শিক্ষার্থীদের বয়স, মানসিক স্তর, পূর্ব জ্ঞান বিবেচনা করে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করেন। এই জায়গাটা একটু বোঝার রয়েছে। কি রয়েছে বোঝার? কি বললাম, এই যে প্রি অ্যাক্টিভ যে ফেজটা রয়েছে সেখানে কি হয়, শিক্ষক পাঠের উদ্দেশ্য নির্ধারণ। ঠিক আছে, পাঠের উদ্দেশ্য মানে কি, যে কেন পড়াচ্ছি, এটা পড়ানোর পর কোন উদ্দেশ্য কমপ্লিট হবে বা কোন উদ্দেশ্য সাধন হবে, সেই উদ্দেশ্যটা সবার আগে নির্ধারণ করতে হবে। তারপর পাঠ্যবস্তু নির্বাচন। তারপরে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যেই ক্লাসের বাচ্চাদেরকে পড়ানো হবে তাদের বয়স কত, বা তাদের সেই বয়স অনুযায়ী তারা এখন মেন্টালি কোন স্টেজে রয়েছে, কতটা বোঝালে কোন ক্লাসের বাচ্চাকে কতটা ইনফরমেশন দিলে এই বয়সে তারা সেই জিনিসটাকে ইজিলি বুঝতে পারবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাদের মানসিক স্তর, এবং তারা আগের ক্লাসে যেটা পড়ে এসেছে তো সেই সম্পর্কে নিশ্চয়ই তাদের অল্প বিস্তর নলেজ হবে, তাহলে সেটাও একটুখানি বিবেচনা করতে হবে যে আমি যে বিষয়টা আজকে শেখাতে যাচ্ছি, চলো এটা সম্পর্কে কিন্তু তোমাদের পূর্ব জ্ঞান রয়েছে, বেশি জানো না, খুব বেশি জানতে হবে না, অল্প কিছু জানো এই বিষয়ে, এবার সেইটার সাথে রিলেট করে আমি তোমাদেরকে আরো নতুন কিছু জানাচ্ছি, এই হচ্ছে সেই বিষয়টা। তো পূর্ব জ্ঞান বিবেচনা করে একটা উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করে থাকেন। সেটা কোন স্টেজে হয়? সেটা প্রি অ্যাক্টিভ এই স্টেজে কিন্তু হয়। ক্লিয়ার? শিক্ষক পাঠের বিষয়বস্তু বিশ্লেষণ করেন
এবং সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেসন প্ল্যান তৈরি করেন। এছাড়া শিক্ষক ভাবেন যে পাঠদান চলাকালীন কি কি ধরনের শিক্ষণ উপকরণ, যেমন ধরো যে চার্টের মাধ্যমে, মডেলের মাধ্যমে বা ছবি দেখিয়ে বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে কি কি দেখিয়ে পড়ানো যেতে পারে, সমস্ত কিছু কিন্তু এই যে প্রি অ্যাক্টিভ ফেজ যেটা আছে বা প্রস্তুতিমূলক পর্যায়ে, যেখানে হচ্ছে পুরো কি বলছে পরিকল্পনার উপরে ভিত্তি করে চলছে, তো এই স্তরে কিন্তু এই বিষয়গুলোকে দেখা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই পর্যায়ে শিক্ষকের আরো একখানা গুরুত্বপূর্ণ কাজ থাকে। ঠিক আছে, কি রয়েছে সেই গুরুত্বপূর্ণ কাজ? বলছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য প্রতিক্রিয়া ও প্রশ্ন সম্পর্কে আগে থেকেই একটা ধারণা থাকে। ঠিক আছে, শিক্ষক এমন ভাবে পুরো পরিকল্পনা বলো বা পুরো প্ল্যানিং করেন যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টাকে সহজভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আর কি, এবং সক্রিয়ভাবে শ্রেণীকক্ষের কার্যক্রমেও যাতে তারা অংশগ্রহণ করতে পারে। তো এই যে প্রি অ্যাক্টিভ ফেজ, সেটা মূলত শিক্ষণ কার্যক্রমকে সফল করার জন্য একটা সুসংগঠিত প্রস্তুতি গ্রহণের একটা ধাপ বলতে পারো। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো যে শিক্ষার্থীদের সম্ভাব্য প্রতিক্রিয়া, যেভাবে পড়ানো হবে সেটা তো আগের থেকে প্ল্যান করে রাখছেন টিচার, যে এভাবে পড়াবো, এই উপকরণগুলো আমি ব্যবহার করব, এই পড়াতে গেলে বাচ্চাদের মনে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেই সম্পর্কে টিচার কিন্তু আগের থেকেই প্রস্তুত, এবং তাদেরকে এমন ভাবে এমন কিছু কৌশল বলো বা টেকনিকে তাদেরকে বোঝানো হবে বাচ্চাদেরকে, যেন তারা খুব ভালোভাবে, খুব ইজিলি যেন সেই বিষয়টাকে বুঝে নিতে পারে। ঠিক আছে, তো সব শেষে বলা যায় যে প্রি অ্যাক্টিভ ফেজ শিক্ষাদানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেন? কারণ এই পর্যায়েই কিন্তু সঠিক পরিকল্পনা, প্রস্তুতি গ্রহণ, এই যে সমস্ত কিছু যখন থাকে, তখন দেখা যায় যে কি হয়, যে পুরো শিক্ষণ যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয় না? যে কোনো কাজের ক্ষেত্রেই দেখো যে সেটা যদি একটা প্ল্যান মাফিক যদি চলতে থাকো, তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই শেষ হয়। তো সেম এই ক্ষেত্রেও সেটাই বলা হচ্ছে। তো শিক্ষক যদি এই পর্যায়ে যথাযথ খুব ভালো পরিকল্পনা করেন, তাহলে শিক্ষার্থীদের শেখা কিন্তু আরো ইজি হয়ে যায়, আরো স্পষ্ট হয়ে যায়, এবং সেটা কিন্তু অনেকটা এফেক্টিভ হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি প্রি অ্যাক্টিভ ফেজ কিন্তু সবাই বুঝতে পেরে গেছো। এই ভিডিওটা আজকে প্রথম দিনের এই প্রি অ্যাক্টিভ ফেজ, এটা কিন্তু দেখবে। নেক্সট দিনে আমি আবার পরবর্তী যে ফেজটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তখন কিন্তু পরবর্তী ফেজ যখন দেখবে, তখন দেখবে যে এটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই হলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।